আসসালামু আলাইকুম। আমরা তায়েফের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাতে পারি ও আসতে পারি। এই যে আমাদের ফাহিম ভাই আছে সাথে। আপনারা যদি আসেন তায়েফ শহরে তাহলে ওনার গাড়িতে আপনি মক্কা, মদিনা, তায়েফ, দুষ্টু বুড়ির বাড়িতে আমরা আপনারাও যেতে পারবেন এবং আমরা যাচ্ছি দুষ্টু বুড়ির বাড়িতে। সবাই দোয়া করবেন। আমরা এখন তায়েফ শহরে ঢুকলাম, আর কিছুক্ষণ পরে আমরা সেই বুড়ির বাড়ির ঠিকানায় পৌঁছাবো। আপনারা দেখতে থাকেন। অবশেষে এই যে আসলাম আমরা তায়েফ শহরের বুড়ির বাড়ি। এই যে সেই বুড়ির বাড়ি দেখেন, আপনারা ভালো করে দেখেন। এটাই সেই বুড়ির বাড়ি ছিল, এটাই সেই বুড়ির বাড়ি ছিল। এখানে এই বুড়ি দুষ্ট বুড়ি, এই দুষ্ট বুড়ি আমাদের নবী যখন নামাজ পড়তে যাইতো প্রতিদিন ফজরের সময়, তখন সেই বুড়ি এই পথ দিয়ে যেত। আমাদের নবী এই পথের মধ্যে কাঁটা দিয়ে রাখতো। সেই কাঁটা প্রতিদিন আমাদের নবী যখন দেখে নাই, বোঝে নাই, তখন প্রথম দিন কাঁটা তার পায়ে ঢোকে 40টার মতন। তাই এরকম করে প্রতিদিনেই কাঁটা বিছাই দিত। ফজরের নামাজ পড়তে যাইতো, কাঁটা বিছাই দিত। তো একদিন হঠাৎ দেখি কাঁটা নাই রাস্তায়, পথে কাঁটা নাই। তখন সাহাবীদেরকে বলল যে কি ব্যাপার, আজকে দেখি পথে কাঁটা নাই। তখন এক সাহাবী বলল যে ওই বুড়ির তো অসুস্থ। এই জন্য পরে আমাদের নবী, দয়ার নবী, প্রিয় নবী, মায়ার নবী, উনি পরে বললেন যে তাহলে চলো দেখি আসি কি অবস্থা। পরে উনি যখন বাড়িতে গেল, বুড়ির বাড়িতে, তখন যে দেখতে পারলো বুড়ি অনেক অসুস্থ। তারপরে আমাদের নবী বলল, বুড়িমা আপনার কি সমস্যা, কি হয়েছে, আজকে দেখি পথে কাঁটা দেন নাই। তখন বুড়ি চোখে দিয়ে পানি নাকি ঝরছিল। তখন বলল, এই অবস্থা আমার এই অবস্থা, আমি অসুস্থ, আমি আপনার প্রতিদিনে পথে কাঁটা দিয়ে রাখতাম, আর আপনি সেই আমাকে রাগান্বিত না হয়ে আপনি আমাকে দেখতে আসছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে ওই বুড়ি আমাদের নবীর কথা শুনে উনি মুসলমান হলো। এই যে আমাদের এই যে নবী, এই যে এই মসজিদ, এই পথ দিয়ে এই মসজিদে যেত। মসজিদটা দেখেন সামনে। আমি নতুন কোনো কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই। এই যে আমাদের নবী যে এই মসজিদে যেত, একটু জুম করে দেখাই। এই যে মসজিদটা, এই মসজিদে যেত, এই যে এই পথ দিয়ে যেত, এই পথ দিয়ে যেত ওই মসজিদটাতে। এই যে কাঁটা গাছ এখানে আছে, কাঁটা গাছ, আবার এই যে এখানে কাঁটা গাছ আছে, দেখেন এই কাঁটা গাছ, এই কাঁটা দিয়ে রাখতো। যাই হোক, আমরা আসলাম দেখতে, ভালোই লাগলো। তা আপনারা যারা যদি তায়েফ শহরে থাকেন, আপনারা দেখে যাবেন, ভালো লাগবে। এই যে উপরে পাথর দেখতেছেন, এই পাথর নাকি আমাদের নবীর গায়ের উপর পড়তে ধরছিল, পরে আল্লাহ পাকের উসিলা আল্লাহ ইয়ে করছে, ছোট পাথর দিয়া ওটা আটকায় রাখছে। এই যে দেখেন, এই যে পাথরটা। তবে আমরা ছোটবেলার থেকে শুনছি যে আমার চাচা, চাচি, মা সবার কাছ থেকে শুনছিলাম যে এই বুড়ির বাড়ির কথা, কাহিনী অনেকজনেই প্রায় শুনেছেন আপনারা এই বুড়ির বাড়ির কথা। এই যে মসজিদটা, এই মসজিদে আমাদের নবী নামাজ পড়তে যেত। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।